এক ছিল বিশাল এক জঙ্গল। জঙ্গলটি ছিল অনেক সুন্দর। চারদিকে ছিল বড় বড় গাছ, লতাপাতা, রঙিন ফুল আর ছোট ছোট ঝর্ণা। সকালে পাখিরা মিষ্টি সুরে গান গাইত, আর বিকেলে হরিণেরা দল বেঁধে সবুজ ঘাসের মাঠে ঘুরে বেড়াত। সেই জঙ্গলে অনেক পশু পাখি মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে ছিল টুকু নামের একটি দুষ্টু বানর, মিঠু নামের একটি কথা বলা টিয়া পাখি, ভোলা নামের একটি বিশাল হাতি এবং রিমি নামের একটি বুদ্ধিমান হরিণ। তবে এই জঙ্গলের সবচেয়ে মজার ব্যাপার ছিল, প্রায় প্রতিদিনই সেখানে কোনো না কোনো মজার ঘটনা ঘটত। একদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই মিঠু টিয়া গাছের ডালে বসে সবাইকে ডাকতে শুরু করল। সুপ্রভাত, সুপ্রভাত, সবাই ওঠো, সকাল হয়ে গেছে। মিঠুর ডাক শুনে অনেক পাখি ঘুম থেকে উঠে গেল, কিন্তু জঙ্গলের এক কোণে বিশাল একটি গাছের নিচে তখনও গভীর ঘুমে ছিল ভোলা হাতি। ভোলা, ভোলা, ওঠো! উহ, আমাকে আর 5 মিনিট ঘুমোতে দাও। আর 5 মিনিট, আর 5 মিনিট। ঠিক তখনই গাছের ওপর থেকে লাফ দিয়ে নিচে নামল টুকু বানর। ভোলা ভাই, তুমি প্রতিদিনই 5 মিনিট ঘুমাতে চাও। তোমার 5 মিনিট কখনো শেষ হয় না কেন? কারণ আমি হাতি। হাতির 5 মিনিট একটু বড় হয়। তাহলে হাতির 5 মিনিট মানে কত? 1 ঘন্টা। তাহলে তোমার 1 ঘন্টা কত? হুম, সেটা ভাবতে হবে। টুকু আর মিঠু দুজনেই হেসে উঠল। এমন সময় হঠাৎ পুরো জঙ্গল কাঁপিয়ে একটি গর্জন শোনা গেল। গর্জন! গর্জনের শব্দ শুনে সব পশু পাখি চুপ হয়ে গেল, কারণ তারা বুঝতে পারল জঙ্গলের রাজা সবাইকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চান। কিছুক্ষণ পর কালু কাক উড়ে এসে খবর দিল। খবর, খবর! রাজা সিংহ সবাইকে জঙ্গলের মাঝের বড় বটগাছের নিচে যেতে বলেছেন। সেখানে কি খাবার দেওয়া হবে? আমি জানি না। তাহলে ব্যাপারটা সন্দেহজনক। টুকু সবসময় খাবারের কথা ভাবো কেন? সবাই হাসতে হাসতে রাজার সভার দিকে যেতে লাগল। কিছুক্ষণ পর জঙ্গলের প্রায় সব প্রাণী বটগাছের নিচে জড়ো হল। প্রিয় বন্ধুরা, আজ তোমাদের এখানে ডাকার কারণ খুব গুরুত্বপূর্ণ। কি হয়েছে মহারাজ? আমাদের জঙ্গলের সবচেয়ে বড় পুকুরে পানি দিন দিন কমে যাচ্ছে। পানি কমে যাচ্ছে? হ্যাঁ, যদি আমরা কারণ খুঁজে না বের করি, তাহলে কিছুদিন পর জঙ্গলের সব প্রাণী পানির সমস্যায় পড়বে। তাহলে আমাদের দ্রুত কিছু করতে হবে। ঠিক তাই, আমি চাই তোমরা সবাই মিলে সমস্যাটার কারণ খুঁজে বের করো। মহারাজ, আমি তদন্ত করব, আমি তদন্ত করব, আমিও তদন্ত করব। ভোলা ভাই, তুমি তদন্ত করবে ঠিক আছে, কিন্তু সাবধানে হাঁটবে। গতবার তদন্ত করতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিলে। ওটা দুর্ঘটনা ছিল। গাছটা কি বলেছিল? কিছু বলেনি, কারণ গাছটা তোমার ধাক্কায় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সবাই হেসে উঠল। টুকু বানর, মিঠু টিয়া, ভোলা হাতি, রিমি হরিণ, পিউ কাঠবিড়ালি এবং কালু কাক সবাই মিলে পুকুরের দিকে রওনা হলো। পথে তারা অনেক কিছু দেখতে পেল, কিন্তু কেউই বুঝতে পারছিল না পুকুরের পানি কোথায় যাচ্ছে। অবশেষে তারা পুকুরের কাছে পৌঁছালো। দেখো, এখানে মাটিতে অদ্ভুত দাগ আছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস এখান দিয়ে টেনে নেওয়া হয়েছে। হয়তো কোনো হাতি গেছে। হাতি গেলে তো মাটিতে দাগ না, রাস্তা তৈরি হয়ে যেত। টুকু! ভোলা টুকুকে ধরতে দৌড় দিল, কিন্তু টুকু বানর খুব দ্রুত গাছে উঠে গেল। আমাকে ধরতে হলে আগে গাছে উঠতে হবে। আমি উঠতে পারি না। তাহলে আমি নিরাপদ। আমি নিরাপদ, আমি নিরাপদ। হঠাৎ আকাশ থেকে কালু কাকের ডাক শোনা গেল।
আমি কিছু দেখতে পাচ্ছি। কি দেখেছ? পুকুরের পাশের ছোট খালটার মুখ বড় বড় পাথর দিয়ে বন্ধ করা। চলো, তাহলে রহস্যের প্রথম সূত্র পাওয়া গেছে। সবাই খালের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু তারা জানতো না ঝোপের আড়ালে কেউ তাদের কথা শুনছিল। সে ছিল বুদ্ধু শিয়াল। তোমরা কোথায় যাচ্ছ? তদন্ত করতে। আমিও তোমাদের সঙ্গে যাব। তুমি কি আমাদের সাহায্য করবে? অবশ্যই, আমি এই জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী। চালাক প্রাণীরা নিজের গুণের কথা জানে, এই পাখিটা আমার কথা নকল করছে কেন? কারণ ওর নাম মিঠুটিয়া। ও, সবাই হাসতে হাসতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা খালের কাছে পৌঁছালো। সত্যি, সেখানে অনেক বড় বড় পাথর দিয়ে খালের মুখ বন্ধ করা হয়েছিল। এত পাথর এখানে কে রাখল? আমি জানি না। আমি ওপর থেকে দেখেছি পাথরগুলো এমনভাবে রাখা হয়েছে যে পানির সামনে যেতে পারছে না। মানে, কেউ ইচ্ছা করে পানি আটকে দিয়েছে? আমি বলেছিলাম না, নিশ্চয়ই কোনো দুষ্টু প্রাণীর কাজ। তাহলে পাথরগুলো সরিয়ে ফেলি। ভোলা হাতি তার বিশাল শরীর দিয়ে পাথর ঠেলতে শুরু করল। 1, 2, 3। পাথর একটু নড়ল। নড়েছে, নড়েছে। আরেকবার। 1, 2, 3। এবার পাথর অনেকটা নড়ে গেল, কিন্তু হঠাৎ পাথরটি পিছলে গিয়ে ভোলার দিকে গড়িয়ে এলো। আরে, ভোলা পিছলে গিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। ভোলা ভাই, ঠিক আছো? হ্যাঁ, কিন্তু পাথরটা আমার চেয়ে বেশি চালাক। কিভাবে? ও আমাকে ফেলে দিয়েছে। সবাই হেসে উঠল। পাথরগুলো সরানোর পর তারা দেখতে পেল শুধু পাথর নয়, তার পেছনে কাঠ দিয়ে তৈরি একটি ছোট বাঁধও রয়েছে। এটা তো মানুষের বানানো বাঁধের মতো, কিন্তু এখানে মানুষ এলো কিভাবে? আমি উপর থেকে কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ কাছের ঝোপের ভেতর থেকে খসখস শব্দ হল। কে ওখানে? ঝোপের ভেতর থেকে ধীরে ধীরে একটি ছোট্ট খরগোশ বেরিয়ে এলো। ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করতে চাইনি। তুমি কি এই বাঁধটা বানিয়েছ? হ্যাঁ। তুমি? কিন্তু কেন? আমার ছোট্ট বাড়ির পাশের জায়গাটা শুকিয়ে যাচ্ছিল, সেখানে পানি থাকতো না। তাই আমি ভেবেছিলাম খালের পানি একটু আটকে রাখলে আমার বাড়ির পাশে পানি থাকবে। কিন্তু তুমি বুঝতে পারোনি যে এতে পুরো জঙ্গলের পুকুরে পানি কমে যাবে? না, আমি বুঝিনি। খরগোশ মাথা নিচু করে ফেলল। আমি শুধু নিজের সমস্যার কথা ভেবেছিলাম। আমি খুব দুঃখিত। ভুল করা অপরাধ নয়, যদি কেউ নিজের ভুল বুঝতে পারে এবং তা ঠিক করার চেষ্টা করে। আমি কি আমার ভুল ঠিক করতে পারি? অবশ্যই পারো। টুকু কিছুক্ষণ চিন্তা করল। তারপর তার মাথায় একটি বুদ্ধি এলো। আমরা যদি এমন একটা ছোট্ট পানির পথ বানাই, তাহলে খরগোশের বাড়ির কাছেও পানি যাবে, আবার পুকুরেও পানি থাকবে। দারুণ বুদ্ধি! আমরা সবাই মিলে কাজ করলে এটা করা সম্ভব। আমি সবাইকে খবর দেব। আমি ওপর থেকে দেখে বলবো কোথায় খাল কাটতে হবে। আমি মাটি সরাবো, আর আমি পরিকল্পনা করব। তুমি এবার সত্যিই পরিকল্পনা করবে তো? অবশ্যই। তারপর সবাই কাজে লেগে গেল। ভোলা হাতি তার সুঁড় দিয়ে বড় বড় মাটির ঢেলা সরাতে লাগল। পিউ কাঠবিড়ালি ছোট ছোট পাথর সরাতে লাগল। রিমি হরিণ জায়গা মাপতে লাগল। কালু কাক আকাশ থেকে পথ দেখাতে লাগল। এমনকি বুদ্ধু শিয়ালও এবার সত্যি সত্যি কাজে সাহায্য করল। সবাই সাবধানে, মাটি সরাচ্ছি। ভোলা ভাই, একটু আস্তে। কেন? তুমি মাটি সরাতে গিয়ে যদি পুরো জঙ্গল সরিয়ে ফেলো? হাহ, খুব মজা পেয়েছ। অনেকক্ষণ পর অবশেষে নতুন পানির পথ তৈরি হল। সবাই বাঁধের দিকে তাকিয়ে রইল। সবাই প্রস্তুত?
প্রস্তুত। তাহলে বাঁধের একটি অংশ সরাও। ভোলা ধীরে ধীরে একটি বড় পাথর সরিয়ে দিল। হঠাৎ শব্দ ঝর। খালের পানি নতুন পথে প্রবাহিত হতে শুরু করল। পানি একদিকে খরগোশের বাড়ির কাছে গেল, আর অন্যদিকে আবার জঙ্গলের বড় পুকুরেও পৌঁছাতে লাগল। হয়ে গেছে। আমরা পেরেছি। আমার বাড়ির কাছেও পানি এসেছে। আর পুকুরেও পানি যাচ্ছে। দেখেছ, সবাই মিলে করলে অসম্ভব বলে কিছু থাকে না। অসম্ভব বলে কিছু থাকে না। সব প্রাণী আনন্দে লাফাতে লাগল। সন্ধ্যার সময় সবাই আবার বড় পুকুরের পাশে বসে বিশ্রাম নিল। রাজা সিংহ সবাইকে দেখে মৃদু হেসে বললেন, আজ তোমরা সবাই খুব ভালো কাজ করেছ। আমরা সবাই মিলে করেছি মহারাজ। সেটাই সবচেয়ে বড় কথা। একা একজনের শক্তি যতই বেশি হোক, সবাই মিলে কাজ করলে তার চেয়েও বড় শক্তি তৈরি হয়। আর অন্যের সমস্যার কথাও ভাবতে হয়। মনে রেখো, নিজের জন্য পানি চাইবে, কিন্তু অন্যের পানির পথ বন্ধ করে নয়। নিজের সুখ চাইবে, কিন্তু অন্যের ক্ষতি করে নয়। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সঙ্গে কথা বলবো। এটাই ভালো বন্ধুর কাজ। এভাবেই সেই দিনের ঘটনা শেষ হল। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে গেল। পাখিরা তাদের বাসায় ফিরতে লাগল। হরিণেরা সবুজ মাঠের দিকে চলে গেল, আর জঙ্গলের বড় পুকুরটি আবার পানিতে ভরি উঠতে শুরু করল। সেদিন থেকে জঙ্গলের সব প্রাণী একটি নতুন নিয়ম করল। কোনো বড় সমস্যা হলে কেউ একা সিদ্ধান্ত নেবে না। সবাই মিলে আলোচনা করবে এবং একে অপরকে সাহায্য করবে। টুকু, মিঠু, ভোলা, রিমি, পিউ, কালু, বুদ্ধু এবং ছোট খরগোশ সবাই একসঙ্গে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। বন্ধুরা, আজকের দিনটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, আমরা একটা সমস্যার সমাধান করেছি, আর নতুন একজন বন্ধুও পেয়েছি। আমিও খুব খুশি। আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। আবার খাবারের কথা। কাজ করার পর খাবার না খেলে শক্তি আসবে কিভাবে? খাবার, খাবার, খাবার। সবাই হেসে উঠল। তারপর তারা সবাই একসঙ্গে বলল, একসাথে থাকলেই আমরা শক্তিশালী। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, নিজের কথা ভাবার পাশাপাশি অন্যের কথাও ভাবতে হয়। নিজের ভুল বুঝতে পারলে সেটি ঠিক করার চেষ্টা করতে হয়। আর সবচেয়ে বড় কথা, সবাই মিলে কাজ করলে বড় সমস্যাও সহজেই সমাধান করা যায়। বন্ধুত্ব, সহযোগিতা আর ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই সুন্দর শিক্ষা নিয়ে জঙ্গলের বন্ধুরা হাসতে হাসতে নিজেদের বাড়ির পথে চলে গেল।